আমি এখন কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হানিফ এমপির বাসভবনে। বুধবার রাত ৯টার সময় ছাত্রলীগের একটি ফেসবুক পেজে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়ার খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে প্রথমে ঢাকার ৩২ নম্বর বঙ্গবন্ধু বাসভবনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানো হয় এবং আওয়ামী লীগ সভানেত্রীর যে আরেকটি বাড়ি রয়েছে সুধা সদন, সেখানেও ভাঙচুর চালায়। একই সাথে কুষ্টিয়াতে এই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপির বাসভবন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান এবং সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা সহ বিভিন্ন নেতাকর্মীদের বাড়িঘরদর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। আমি যদি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে এটি ছিল প্রধান গেট। এখানে একসময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সহ বিভিন্ন মানুষ এখানে আসা যাওয়া করত, কিন্তু সেটি এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে 5ই আগস্টের পরে এখানে প্রথমে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, দরজা জানলাগুলো খুলে নিয়ে আগুন দেওয়া হয়। এরপরে গতকাল রাতে আবার নতুন করে বিক্ষুব্ধ ছাত্র জনতা মশাল মিছিল নিয়ে এসে তারা কেউ এসকেলেটর মেশিন নিয়ে এসে এটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের কিছু কয়েকটি কলম ভাঙার চেষ্টা করা হয়েছে এবং পাশে ডান সাইডের আমার ডান পাশের একটি ওয়ালকে ফেলে দেওয়া হয়েছে। এখনও মূল ভবনটি দাঁড়িয়ে আছে, কিন্তু মূল ভবনের ভিতরে কিন্তু কিছু নেই, সবই জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে এবং ছাদের উপরে যে গাছগুলো ছিল সেগুলোকেও আগুন ধরিয়ে দিয়ে তারা কিন্তু এখানেই বিজয় উল্লাস করেছে এবং তারা বলতে চাচ্ছে, আমি যদি আপনাকে আরেকটু দেখাই, অনেকে কিন্তু সকালবেলা ভ্যান যোগে এসে এই ইটগুলো যে বাড়ির যে ইটগুলো সেগুলো তুলে নিয়ে যাচ্ছেন যার যার কাজে। রাতেও এমনিভাবে তারা কিন্তু অনেকেই জিনিসপত্র এভাবে কিন্তু সাধারণ মানুষ নিয়ে গেছেন। এর আগে গেটটি তুলে নিয়ে গেছেন, আজকে তারা তাদের ইটের প্রয়োজন, এই জন্য ইটগুলো তারা তুলে নিয়ে যাচ্ছেন। এই অবস্থার মধ্যে ঠিক একইভাবে আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের বাড়ি কালীশঙ্করপুরস্থ বাড়িটি ভাঙচুর চালায় এবং আবু তৈয়ব বাদশার বাড়িও ভাঙচুর চালায়। এভাবে তারা বলছেন যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত তার নিজস্ব ফেসবুক পেজে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত না থাকবেন এবং কোনো রকমভাবেই ফ্যাসিস্ট সরকারের চিহ্ন তারা রাখতে চান না, সব কিছু তারা মুছে ফেলতে চান, এটি হচ্ছে তার নমুনা। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের সর্বশেষ খবর।